বুধবার 5ই ফেব্রুয়ারি 70 আসনের বিধানসভার ভোট রাজধানী দিল্লিতে। এই ভোটে শাসক দল আম আদমি পার্টিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কোনো রকম কসুর করেনি বিজেপি। এদিকে কেন্দ্রের শাসক দল বিজেপিকেও জোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আম আদমি পার্টি। সম্প্রতি আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ নিয়ে একটা বিশেষ পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তার দাবি, লোকসভায় কম আসন পেয়ে এবারের বাজেটে আয়করের স্ল্যাব বাড়িয়ে 12 লক্ষ টাকা ছাড় দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। দিল্লির ভোটে ওদের ভালো করে হারিয়ে দিন, দেখবেন সব পণ্যে জিএসটি অর্ধেক করে দেবে। কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, গত 10 বছরে মোদী সরকার তার কোটিপতি বন্ধুদের উপকার করা ছাড়া সাধারণ মানুষের জন্য কিছুই করেনি। যত তাড়াতাড়ি আপনারা লোকসভায় তাদের কম আসন দিয়েছেন, তারা তৎক্ষণাৎ বাজেটে 12 লাখ টাকা ছাড় দিয়েছে। একবার আপনি তাদের দিল্লি নির্বাচনে ভালোভাবে পরাজিত করে দেখুন, তারা সমস্ত পণ্যের জিএসটি হার অর্ধেক করে দেবে। প্রসঙ্গত বলি, শনিবার 1 ফেব্রুয়ারি অষ্টমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটে মধ্যবিত্ত আয়করে বড়সড় ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন ব্যক্তিগত আয়কর 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না বলে তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এছাড়াও চাকরিজীবীদের জন্য আরও একটা উল্লেখযোগ্য ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্ট্যান্ডার্ড ডিডাকশনের স্ল্যাব 75,000 টাকাই রয়েছে। গত বছরও এই স্ল্যাব 75,000 টাকায় ছিল। অর্থাৎ মোদ্দা কথা, দেশের সাধারণ চাকরিজীবী মানুষ 12,75,000 টাকা পর্যন্ত আয়করে ছাড় পাবে। এদিন তার বাজেট ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারামন বলছেন, প্রত্যক্ষ কর ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্যই হলো ব্যক্তিগত আয়করে মধ্যবিত্ত শ্রেণীকে সুরাহা দেওয়া, সেই সঙ্গে স্বেচ্ছায় আয় ঘোষণার পথ প্রশস্ত করা, তাছাড়া উৎসমূলে কর আদায়ের হার কমিয়ে প্রবীণ নাগরিকদের আর্থিক সুবিধে করে দেওয়া। নির্মলার কথায়, মধ্যবিত্ত শ্রেণী দেশের চালিকা শক্তি, তাই এই বাজেটে তাদের জন্য বড় সুরাহার ব্যবস্থা করা হয়েছে। এই বাজেটে 2025-26 অর্থবর্ষের আয়করের নতুন স্ল্যাব কি হলো আসুন আপনাদের জানাই একবার। নতুন আয়কর হার অনুযায়ী 4 লাখ পর্যন্ত করমুক্ত, 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত 5% আয়কর দিতে হবে। 8 থেকে 12 লাখ পর্যন্ত যাদের আয়, তাদের আয়কর দিতে হবে 10%। 12 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের আয়কর দিতে হবে 15%। একইভাবে 16 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের দিতে হবে 20% আয়কর। 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের আয়কর দিতে হবে 25%। যাদের আয় 24 লক্ষ টাকার বেশি, তাদের আয়কর দিতে হবে 30%। কি বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে শোনাবো। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. To taxpayers up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. প্রসঙ্গত বলি, তিনি বিদেশমন্ত্রী বলে কথা। প্রায় বিদেশ সফরে গিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে হয় তাকে। রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যে কোনো পরিস্থিতিতে ঠান্ডায় দেশের স্বার্থের কথা বিবেচনা করে আলোচনার টেবিলে বলেন তিনি। কিন্তু সেই বিদেশমন্ত্রী খোদ জানালেন, বিদেশ সফরে গেলে অনেক তথ্য লুকিয়ে রাখতে হয়। এই অভিজ্ঞতা নিজেই শেয়ার করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু কি এমন হলো যে খোদ বিদেশমন্ত্রীকে যার জন্য লজ্জায় পড়ে যেতে হলো? জানা গিয়েছে, রাজধানী দিল্লির পরিস্থিতি নিয়ে নানা তথ্য নাকি বিদেশ সফরে গেলে তাকে লুকিয়ে রাখতে হয়। এটাই দাবি করেছেন বিদেশমন্ত্রী। তার মতে
রাজধানী দিল্লিতে বসবাসকারী মানুষ যখন বাড়ি পায় না, গ্যাস সিলিন্ডার পায় না, পাইপবাহী স্থানীয় জল পায় না, জল জীবন মিশনের আওতায় এবং আয়ুষ্মান ভারতের সুবিধে পায় না, এটা ভেবে বিদেশ সফরে গিয়ে আমি লজ্জা পাই। দিল্লিতে গত 10 বছর পিছিয়ে গিয়েছে দিল্লি। এটা সত্যি দুর্ভাগ্যজনক। দিল্লিবাসীকে বিদ্যুৎ, পানীয় জল, গ্যাস সিলিন্ডার, স্বাস্থ্য পরিষেবা না দিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিদেশমন্ত্রী বলেন, আপনারা যদি মনে করেন যে এখানে যে সরকার রয়েছে সেই সরকার আপনাদের অধিকার দিচ্ছে না, তাহলে আগামী 5ই ফেব্রুয়ারি এই সরকারকে বদলে ফেলার ব্যাপারে ভাবনা চিন্তা করুন। কি বলছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শুনবো। या जब जैसे मैंने कहा हम वैक्सीन दुनिया को भेजते हैं, या जब हम फोन के माध्यम से कैशलेस पेमेंट करते हैं, तो ये सब चीजें जो हैं दुनिया की नजर में है आज। और एक बहुत बड़ी चीज है, जब भी मैं बाहर जाता हूँ, देश के बाहर जाता हूँ, तो बाकी सरकारें, बाकी नेता जो हैं हर बार मेरे से पूछते हैं कि ये मुझे समझाइए, आपके यहाँ बहुत बड़ी चीजें हो रही हैं। हम जानते हैं कि लोगों को फ्री राशन मिलता है, लोगों को घर मिलता है, लोगों को बिजली मिलती है, लोगों को पानी मिलता है, लोगों को गैस सिलेंडर मिलता है, और एक बड़ी माने संख्या इतनी बड़ी है कि अगर आप देखें जितने लोगों को घर मिलता है पूरी जापान के आबादी से ज्यादा है, जितने लोगों को सिलेंडर मिलता है जर्मनी की आबादी से ज्यादा है। तो ये मैं बहुत गर्व के साथ दुनिया के सामने रखता हूं, पर मैं दुनिया से एक चीज में छुपाता हूं, और ये मुझे छुपाना पड़ता है। मुझे देश के बाहर जाकर शर्म आती कहने में कि भारत के राजधानी में घर नहीं मिलता, भारत के राजधानी में गैस सिलेंडर नहीं मिलता, भारत के राजधानी में जल जीवन मिशन पाइप पानी नहीं मिलता, भारत के राजधानी में आयुष्मान भारत का फायदा नहीं है। तो आप ही सोचिए, हम सब जो हैं राजधानी के निवासी, ये हमारे एक किस्म से हमारे दो जिम्मेवारी हैं। हम भारत के निवासी, भारत के नागरिक, और राजधानी जो है, राजधानी पूरी दुनिया के लिए एक मैं कहूँगा रास्ता है, एक गेटवे है, जहाँ पूरी दुनिया पहले दिल्ली आती है। जो दिल्ली की छवि है वो भारत की छवि। दिल्ली तो एक मॉडल होना चाहिए कि जो भी भारत में हो रहा है उससे अच्छा दिल्ली में होना चाहिए। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।